أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا. রহমান রহিম আল্লাহ তাআলার জন্যে রহমান রহিম আল্লাহ তাআলার নামে সকল তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার উপরে এই গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি তার জন্য কোনো রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে সেই নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা নেক কাজ করে তাদের সে এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে, সেখানে তার চিরকাল থাকবে এবং সেসব লোকেদেরও ভয় থাকবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন অথচ তাদের কাছে এর কোনো জ্ঞানসম্মত দলিল নেই, তাদের বাপ দাদাদের কাছে ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বেরোচ্ছে। আসলে তারা যখন মিথ্যা ছাড়া কিছুই বলে না। হে নবী, তারা যদি এই কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকে বিনাশ করে দেবে। যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্য শোভাবর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে আমি তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আর যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্য শোভাবর্ধন করেছি, পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আর যা কিছু এর উপর আছে একদিন তাকে আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শনসমূহের মধ্যে
একটি বিস্ময়কর নিদর্শন ছিল। ঘটনাটি ছিল এই যে, কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করলো, হে আমাদের রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। অতঃপর আমি গর্বিত হয়ে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম।